হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টম সোল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যেহেতু গরমের সিজন চলে আসছে, আসলে ঢাকার মধ্যে অনেক গরম পড়তেছে অলরেডি। ঢাকার বাইরে এখনো আংশিক শীত আছে। তো ঢাকার মধ্যে যেহেতু গরম পড়ে গেছে, সেহেতু ভাবলাম যে ব্রিডিং শুরু করে দিই। তো এই ফেব্রুয়ারি মাস এটাই ব্রিডিং সিজন মেইনলি, মানে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে লাস্টের দিকে। তো প্যারেন্টস কালেক্ট করতে যাব, হঠাৎই দেখি যে বাংলাদেশের শিপমেন্ট বন্ধ, পার্মানেন্টলি বন্ধ। কোনো একটা ইস্যু হয়েছে কোনো শিপারদের সাথে, বা যে কোনো কিছু হইতে পারে বাই দ্য ওয়ে। তো এখন সবচেয়ে বেশি চিন্তায় আছি যে মাছ কোথায় পাই। পরে বিভিন্ন ব্রিডারদের সাথে কথাবার্তা বলে কিছু ব্রুড কালেক্ট করছি আলহামদুলিল্লাহ। এফসিসিবি কিছু আনাইছি, হেলবয় কিছু আনাইলাম, হাফমুন আসতেছে, গ্যালাক্সি আসতেছে। তো সবাই দোয়া করবেন যেন সামনের ব্রিডিং সিজনটা ভালোভাবে পার করতে পারি, মানে বর্তমান যে ব্রিডিং সিজন সামনে আসতেছে এটা খুব ভালোভাবে পার করতে পারি। তো আজকে আসলে ইনফরমেটিভ খুব বেশি কথা বলবো না। আজকে যে লাস্ট 1 ইয়ার আমি ভিডিও করি নাই, ফার্মের উপর দিয়ে কি গেছে সেগুলো নিয়ে আলোচনা করি। লাস্ট 1 ইয়ার আসলে আমার ফার্মের উপর দিয়ে খুব অনেক জোয়ার ভাটাই উঠছে। আপনারা সবাই জানেন আমার ওই যে ক্যামেরাটা ঘুরাও, ওই সাইডে টোটালি পাখির সেটআপ ছিল, বিড়াল খেয়ে ফেলছে। তারপরে যা কিছু ছিল সেল করে দিচ্ছি। আপনারা এর আগে আমার লাস্ট ভিডিওগুলোতে দেখছেন আমার ফ্যান্সি মুরগির কিছু সেটআপ করছিলাম। তো পরে আলহামদুলিল্লাহ বেশ কিছু জাত বাড়াইছি। আর জাতগুলোর মধ্যে এখানে বারবুডিয়ান বার বাড়াইছিলাম, বারবুডিয়ান বার আছে আমার কাছে। এটার বিশেষত্ব হচ্ছে এটার খুব বড় দাড়ি থাকবে আর কি, মুরগি মোরগ সিমিলার টাইপেরই থাকবে। এইটাও সেম। মুরগিটার যদি এখন শীতের মৌসুম, তো মশা কামড়াইছে, পক্স উঠছে আর কি, তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এটার আলাদা কোনো ট্রিটমেন্ট লাগে না। বা কেউ চাইলে এইটা হচ্ছে বায়োডিন বা চুন পটাশ লাগাই দিতে পারেন। আর এইটা আমার পছন্দের একটা ব্রিড, শো সেরেমা। মাশাআল্লাহ, দেখেন কোয়ালিটি দেখেন। আর এটা হচ্ছে মুরগি, এটা যদিও শো না, তবে শো এরই ব্লাড লাইন, শো হয় নাই। আমি এই মোরগের জন্য আর একটা শো কোয়ালিটির ফিমেল বাচ্চা নিয়ে আসছি, সেটা দেখাবো। এইখানে এই যে আমার দেশি মুরগি, এটা খুব বারবুডিয়ান বারের মতো দাড়িওয়ালা মুরগি বলে এটারে। নিচে বেশ কিছু বেন্থামের ডিম দিয়ে রাখছি। আর এইটা তো আমার আগেরই রানিং অ্যাডাল্ট পেয়ার বেন্থাম ব্ল্যাকটেল। মাশাআল্লাহ, এগুলো তো আগের ভিডিওতে ছোট দেখছিলেন, এখন তো সবাই প্যারেন্টস হয়ে গেছে। মুরগি এটা কুজে আসছে, ওরে আপাতত ওর কয়েকটা ডিম দিয়ে বসায় রাখছি। কয়েকদিন গেলে উমটা একটু পোক্ত হইলে তারপরে ওকে দিয়ে কিছু ডিম বসাবো। আর এইটাও বেন্থাম সেট, জাপানিজ বেন্থামের। আর এগুলো হচ্ছে বাচ্চা, এগুলো বড় করতেছি, বড় করে তারপরে অ্যাডাল্ট করে সেল করব, কিছু রেখে দিব। আর এইটা হচ্ছে এই যে শো কোয়ালিটির যে ফিমেলটা কিনছি বাচ্চা, এটা এখনো প্রপার শো করে না, তবে শো করবে ইনশাল্লাহ। এটা খুবই ছোট সাইজের। আর আমার সেভ রাইটের লাস্ট জেনারেশন প্যারেন্ট সেল করে দিছি, এই বাচ্চা তিনটাই রাখছি। প্রায় 4-5 মাস আগে শেডের কাজ করছিলাম। দেখেন এখানে আগের শেডটা খুবই বিধ্বস্ত অবস্থায় ছিল, পরে আলহামদুলিল্লাহ আবার নতুন করে বাঁশ নেট এগুলো কিনে সুন্দরভাবে শেড করছি। এইবার আশা করি এটা বেশ কিছুদিন টিকবে ইনশাল্লাহ। ঝড় বৃষ্টি, ছাদের উপরে তো ঝড় বৃষ্টি নিয়েই ভয়। তো আপনাদেরকে ভিডিওর প্রথমে বলছিলাম যে ব্রুড কালেক্ট করতেছি। তো ব্রুড কালেকশনের জন্য এই যে 100 পিস হাফমুন আসছে, অবশ্য নিউ অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট, এগুলো প্যারেন্টস পাই নাই কারো কাছে।
জারিং রেডি করছি আর এগুলো ভরতেছি। পানি নাই, সমস্যা নাই। দেন এই যে মাছ আনছি 100 পিস, এগুলো হচ্ছে এখন খুলবো। দেখেন আসলো এইটা হচ্ছে আমাদের ফিশ সেক্টরের মেহেরা বিমন নামে একটা ভাই আছে, বরিশাল থেকে পাঠাইছে আমার জন্য। মাশাআল্লাহ, ওর মাছের কোয়ালিটি খুবই সুন্দর হয়। তো যেহেতু আমার কাছে প্যারেন্টস নাই, ওর কাছ থেকে আনাইছি। আলহামদুলিল্লাহ, ওর মাছ আসলে দেখার কিছু নাই। ও খুব এক্সিলেন্ট কোয়ালিটির মাছ পাঠায় এবং নিজে প্রডিউস করে, বুঝে বুঝে কাজ করে। মাছের সাইজগুলো খুবই সুন্দর। আমি তো এখন জার ভরার আগে মাছগুলো খুলবো না, এই প্যাকেটের উপর থেকে দেখেন। এটা ব্লু, এটা গ্রিন, খুবই সুন্দর ওর মাছের কোয়ালিটি মাশাআল্লাহ, এই জন্য ওর থেকেই নিছি। সবাই দোয়া করবেন এগুলোর জন্য। এখানে মোটামুটি 100 পিস হবে, 30টা ফিমেল আর হচ্ছে 70টা মেল আনছি। আসলে সব যে ব্রিড করবো তাও না, কিছু সেল করে দিব, এই জন্য মেল একটু বেশি আনা। রেড ড্রাগন ফেদার টেইল, অনেক সুন্দর। এখন হচ্ছে মাছগুলো আনপ্যাকিং করবো। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর কোয়ালিটির হাফমুন, ফুলমুন, রোস্ট টেইল, ফেদার টেইল এগুলো আসছে। যদিও সাইজ ছোট, সেমি অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট, এগুলোরে মাসখানিক খাওয়ায়া হচ্ছে ঠিক করতে হবে, তারপরে ইনশাল্লাহ এগুলো দিয়ে ব্রিড করা যাবে। সব ধরনের কালারই আসছে, মাস্টার্ড গেজ, ইয়েলো, ব্ল্যাক, ব্লু, রেড, মিক্সড কালার, কপার। এই যে তখন যে একটা রেড ড্রাগন ফেদার টেলের কথা বললাম, এই যে দেখেন মাশাআল্লাহ মাছটা কতটা কোয়ালিটিফুল ফেদার টেল। এরকম আরো মাশাআল্লাহ অনেক অনেক মাছ আসছে। মাছের ময়লা পানিগুলো ফেলে আপনাদেরকে সাইজটা একটু দেখাই। যদিও এই ছোট ছোট মাছগুলা যেহেতু মার্কেটে ক্রাইসিস, ইম্পোর্ট বন্ধ, একটু চড়া দাম দিয়ে কিনতে হয়েছে। দেখি আল্লাহ ভরসা। এই যে দেখেন মাছগুলোর কোয়ালিটি মাশাআল্লাহ। এতক্ষণ হচ্ছে জারগুলো কভার করলাম, এখন সবগুলোতে মাছ দিয়ে দিব। আগেই যেগুলো বলছিলাম যে আমি কিছু হেল বয় আর এফসিসিপি প্যারেন্টস কালেক্ট করছি, সেগুলো দেখাই। যে এফসিসিপি মেল, এফসিসিপি, এটা হচ্ছে এফসিসিপি মেল। এইটাও এফসিসিপি মেল। মাশাআল্লাহ এগুলোর কোয়ালিটি খুবই সুন্দর। এগুলো হচ্ছে ব্রুডের জন্য কালেক্ট করছি আমি। এই যে একটা ফিমেল, এই টাইপের বেশ কিছু আছে। ব্লু ডট মার্বেল আছে এখানে, ব্ল্যাক সামুরাই, রেড সামুরাই, ব্লু সামুরাই। আলহামদুলিল্লাহ লাস্ট ব্রিডে আমার ঘর থেকে ব্লু সামুরাই আসছে। দেখাই আপনাকে, ব্লু সামুরাইটা এখনো ছোট, প্রপার কালার ডেভেলপ হয় নাই। এটা ব্লু না, এটা হচ্ছে গ্রিন, গ্রিন সামুরাই, হোম ব্রিড এবং পিওর সামুরাই ব্লাড লাইন। অনেকেরই বাসায় এরকম মাছ আছে, বাট অ্যাভাটার থেকে আসে, বাট এটা পিওর সামুরাই ব্লাড লাইন। আরেকটা আছে, বাট এইটা একটু কালার শেডিং আসছে, ওর রেড চলে আসছে বডিতে, তো এইটা দেওয়া হবে না। তাও চেষ্টা করব
রেড ভেরিয়েন্টের কিছু করার জন্য এটা দিয়ে। তো দেখলেন আমার ফার্মের আসলে এখন কি বেহাল অবস্থা, ব্রুড কালেক্ট করতেছি। সবাই দোয়া করবেন এবারে ব্রিডিং সিজনের জন্য। তো আজকে ভিডিও এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।